কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন বৃষ্টি চলতেছে। তো এটা ছিল গতকালকে দুপুরবেলা মাংস রান্না করছিলাম। তার আগের দিনও মুরগির মাংস খিচুড়ি খাওয়া হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল যে বৃষ্টির সময় খিচুড়ি মাংস খেতে খুব ভালো লাগে, তাই আজকেও আবার রান্না শুরু করলাম। গতকালকের রান্না, এখানে গরুর মাংস রান্না করছিলাম, সাথে ভুনা খিচুড়ি করেছিলাম। এখানে ছিল গতকালকে সন্ধ্যায় আমার বাচ্চারা নাস্তা খেতে চেয়েছিল, বললো যে প্যানকেক বানাতে। তো আম দিয়ে প্যানকেক বানাচ্ছি। এখন যেহেতু আম আছে, আম দিয়ে বানিয়ে দিই, খেতে ভালো লাগবে। এখানে ব্লেন্ড করে নিলাম চিনি দিয়ে। তো একটু লবণে দিয়েছিলাম, এখানে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তো এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ একটা স্মুথ ব্যাটার তৈরি না হয়, ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। তো সাথে একটা ডিমও দিয়েছিলাম, এটা আসলে দেখাতে ভুলে গিয়েছে। এখন ব্যাটারটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এই প্যানগুলোতে আসলে ডিম পুচ বা প্যানকেক এগুলো খুব ভালো হয়, অনেক সুন্দর হয়। তো একসাথে 4টা বানানো যায়, তাই আমি এটাতেই বেশিরভাগ সময় বানিয়ে থাকি। ব্যাটারটা দেওয়ার পরে চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। এখন একটু পরে আসলাম এটাকে উল্টে দিতে। আমার চুলায় আসলে একটু প্রবলেম আছে, পিছনের সাইডে এই দিকটাতে আঁচ একটু কম আসে আগুনের। তো সামনের দিকের ওইগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য এই যে এটা উঠতে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। তাই আমি ওই সাইডেরগুলো উল্টে দিচ্ছি। এটাকে উল্টে আরও কতক্ষণ রেখে দেব, প্রায় 5-6 মিনিটের মতো। এগুলো হতে আসলে বেশিক্ষণ সময় লাগে না। এই যে আমি এগুলোকে উল্টে দিয়েছি। আসলে আমি ডোটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এই জন্য একটু উল্টাতেও প্রবলেম হয়ে গিয়েছিল। তো এক সাইডে একটু হয়ে গেলো, এই যে এখানে প্যানকেক রেডি হয়ে গেল। এখন এই যে অনেকগুলো ধোয়ার জমা হয়ে গেছিলো, এগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের কাজের কোনো শেষ নেই। যারা গৃহিণী তারা খুব ভালোভাবেই জানে যে সারাদিন ঘরের কত কাজ থাকে। অনেকেই মনে করে যে ঘরে থেকে তেমন কি আর কাজ, রান্নাবান্না করে একটু ধোয়া টোয়া এই সেই, কিন্তু করতে গেলে দেখা যায় কাজ কী পরিমাণ থাকে, কতটুকু প্রেশার থাকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত। সকালে একবার খাওয়ার পরে ধোয়া, দুপুরে আবার রান্নার আগে আবার ধোয়া, আবার খাওয়ার পরে ধোয়া, সন্ধ্যার রাত্রে সারাক্ষণই। দিনে মনে হয় আমার ঠিক 5-6বার এভাবে প্লেট বাটি হাঁড়ি পাতিল এগুলো ধুইতে হয়। তো সাথে সাথে ধুয়ে ফেললেই ভালো। দেখা যায় জমা হয়ে পড়ে অনেকগুলো হয়ে যায়, আর কিচেনটাও নোংরা হয়ে থাকে। আর আমার কিচেনটা যদি প্রচুর ছোটো, একটু লম্বা টাইপের, তো বেসিনের জায়গাটাও অনেক কম, ওখানে আসলে এটা সেটা রাখতেও অনেক অসুবিধা। আমি চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলার। মাংস একটু খারাপ লাগলেও রেখে দিই না, খুব কমই থাকে। যেখানে এই জায়গাটা একটু ময়লা হয়েছিল, তো ওই জায়গাটা একটু ধুয়ে নিচ্ছি। আমার এখানে রান্নাঘরে বেসিন জায়গাটা একদমই ছোট। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, যারা ভাড়া বাসায় থাকেন তারা অবশ্যই জানেন, কারণ এক একজন এক এক রকমভাবে থাকে। কেউ হয়তো পরিষ্কার করে রাখে, কেউ আবার ভাড়া বাসা হিসেবে ভাবে যে এত পরিষ্কার করার কী দরকার, কোনো রকমই। কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা সব জায়গায় থাকে। তো এখানে আজকে সকালে উঠে বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানাতে আসলাম। আসলে বাচ্চারা সকালবেলা তেমন কিছু খেতেই চায় না। সকালবেলা উঠেই সাথে সাথে আমাদের তেমন একটা খিদে থাকে না, আর জোর করেও খেতে চায় না। যে হালকা পাতলা একটু স্যান্ডউইচ ডিম দিয়ে
যেহেতু সকালবেলা প্রাইভেট থাকে, স্কুল থাকে, তো ওরা তেমন কিছু খেতে চায় না। তো যখন স্কুল থেকে আসে বা প্রাইভেট থেকে আসে তখন আমি আবার অন্য কিছু রেডি করে রাখি, তখন এসে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করে। ঘুম থেকে উঠি তেমন কিছু খেতে যায় না, তো এখানে একটু সস দিয়ে তারপরে এটাকে উঠিয়ে নিচ্ছি। দু প্লেট একটু হালকা ব্রাউন কালার হলে তারপরে নামিয়ে নিব। এভাবে খেতে অবশ্য ভালো লাগে। সাথে যদি মেয়োনেজ দেওয়া হয়, তো আজকে মেয়োনেজ ছিল না, তাই আমি হালকা একটু সস দিয়ে নিলাম। আমি একটু চেপে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, ওই পিঠটা যাতে কালার আসে। এখানে আমি দুপুরে রান্নার জন্য চাপা শুটকি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নিব। একটু চাপা শুটকি ভুনা করব। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, তো এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। এখানে আমি এখন ডিমগুলো ভাজি করব। ডিম দিয়ে আলুর পাতলা ঝোল করব আজকে, এই হালকা পাতলা খাবার। যেহেতু গতকাল গরু মাংস রান্না করেছিলাম, এখানে গরু মাংস আছে, তাই ভাবলাম একটু ডিম আলু ঝোল করে ফেলি আর একটু চাপা শুটকির ভর্তা ভুনা করি। যেখানে পেঁয়াজ তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি মরিচ। মরিচ আসলে আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড ঝাল খুব কমই খায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি ঝাল একটু বেশি খাই, তার জন্য আমি সবসময় আলাদাভাবে একটু ভর্তা খাই অথবা কাঁচামরিচ আলাদাভাবে খাই। এখন আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যায়। এখানে আমি চাপা শুটকি ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার তেল নিয়েছি। আমি একটু বেশি করে করি যাতে কয়েকদিন রেখে আমি সংরক্ষণ করে খেতে পারি, তো এইভাবে অনেকদিন ভালো থাকে, অনেক দিন রেখে খাওয়া যায়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি ব্লেন্ড করা সব কিছু দিয়ে দেব। এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, চাপা শুটকি, লবণ, হলুদ, হালকা একটু গুঁড়া মরিচও দিয়েছি। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, কয়েকদিন রেখেও খেতে পারবেন। গরম ভাতের সাথে খুবই মজা লাগে। এটা হলেই আর কিছুই লাগে না, শুধু শুধু এটা দিয়ে আপনারা খেতে পারবেন। ঝাল যে যার পছন্দ অনুযায়ী দিবেন। তা আমি যেহেতু ঝাল বেশি খাই, এ ভাতটা আসলে বাসায় অন্য কেউ খায় না, আমার বড় ছেলে মাঝে মাঝে একটু খায়, তো আমি ঝালটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করা সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিব। এখন এটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল না উঠে যায়। এখানে আমার এটা প্রায় হয়ে গিয়েছে, এখানে ডিম আলুর পাতলা ঝোল হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর বেশি ভালো হলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।